এখন থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা সহ নানা দেশে লাইসেন্সধারী প্রকৌশলী হিসেবে কাজ করতে পারবেন বাংলাদেশের প্রকৌশলীরা। স্কিল মাইগ্রেশনের পাশাপাশি শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে পাবেন পড়াশোনা, গবেষণা ও কাজের সুযোগ। বাংলাদেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি ওয়াশিংটন অ্যাকর্ডের সিগনেটরি স্বীকৃতি পাওয়ায় মিলছে এই সুবিধা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আলোচনা করতে ঢাকা এবং অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর ও প্রবাসী প্রকৌশলী হাসান জিয়াদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর এবং হাসান জিয়াদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শুরুতেই আমি যাচ্ছি রাজধানীর কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর। জনাব আব্দুস সবুর, নিঃসন্দেহে আমাদের যে এই স্বীকৃতি, এটি বাংলাদেশের প্রকৌশলীদের জন্য একটি বড় সুখবর। এই সুবিধা কখন থেকে মিলবে আমাদের? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে। আমি প্রথমেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে 1948 সালের 7ই মে প্রতিষ্ঠিত হয়, দীর্ঘ 76 বছরের পথ পরিক্রমায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ধাপে ধাপে শিক্ষার মান, প্রকৌশল শিক্ষার মান উন্নয়ন এবং এক্সেলেন্সি বাড়ানোর জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আর বিশেষ করে 2003 সালে আমরা বোর্ড অফ অ্যাক্রিডিটেশন ফর টেকনিক্যাল এডুকেশন গঠন করি। তখন এটার চেয়ারম্যান ছিলেন আমাদের আন্তর্জাতিক শিক্ষক বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর জামিলুর রেজা চৌধুরী স্যার, এবং আমরা 2011-তে আমরা প্রভিশনাল মেম্বারশিপ পাই এবং 2017 সালে আইবি আমাদের এই প্রভিশনাল মেম্বারশিপটিকে আরো এক ধাপ আমরা এগিয়ে নিয়ে যাই। এবং আমরা আজ গতকাল নয়াদিল্লিতে যে আন্তর্জাতিক যে ওয়াশিংটন অ্যাকর্ডের যে মিটিংটি হলো, সেই মিটিংয়ে 23টি দেশ সর্বসম্মতিক্রমে আমাদের বহুল প্রায় 21 বছর ধরে আমরা এই চেষ্টা করে আসছিলাম, সেটা একটা ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্সের জন্য, ইঞ্জিনিয়ারিং প্রফেশনালের জন্য আন্তর্জাতিক একটা স্বীকৃতি। এই স্বীকৃতির মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে বাংলাদেশ প্রফেশনাল এক্সেলেন্সিতে, ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্সিতে, টেকনোলজিক্যাল এক্সেলেন্সিতে আজকে বিশ্বের যে কোনো দেশের সঙ্গে আমরা একই মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। আর সেটা গতকাল যেহেতু আমরা ফুল সিগনেটরি পেয়েছি, এবং এই ফুল সিগনেটরি পাওয়ার সাথে সাথেই এটার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এবং সেখানে আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমাদের বাইটের যে প্রেসিডেন্ট বোর্ড অফ অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এডুকেশন প্রফেসর সাইফুল আমিন এবং মেম্বার সেক্রেটারি প্রফেসর বায়াজিদ সেখানে রিপ্রেজেন্ট করছেন। আগামীকাল আমি সহ আমাদের একটা টিম, জেনারেল সেক্রেটারি সহ আমরা দিল্লিতে যাব এবং সেই জায়গায় তাদের সেই রিসিপশন আমরা অ্যাটেন্ড করব। এবং এর ফলে ইন্টারন্যাশনালি আমাদের ইঞ্জিনিয়াররা যে কোনো নেগোসিয়েশনে, চাকরিতে নেগোসিয়েশনে আমরা একই সুযোগ সুবিধা পাবো। আগে তেমন হায়ার স্যালারি অন্যরা পেত, এখন আমরাও কিন্তু একই স্যালারিতে যেতে পারবো। এটা একটি অসামান্য অবদান। আর এই জায়গায় আমি বিশেষ করে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি আমাদের আইবির আজীবন লাইফ মেম্বার, তিনিও কিন্তু আমাদের এই অর্জনে তার একটা বিশাল অবদান আছে। জনাব আব্দুস সবুর, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি যাচ্ছি জনাব হাসান জিয়াদের কাছে। জনাব হাসান জিয়াদ, এই সুবিধা মেলার জন্য আপনারা অনেকদিন ধরেই এই প্রক্রিয়াটি নিয়ে কাজ করছেন, সেই প্রক্রিয়াটি নিয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন। জি, আমি ইঞ্জিনিয়ার হাসান জিয়াদ। আমি অস্ট্রেলিয়াতে আসছি অলমোস্ট 10 ইয়ার্স হয়ে গেছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই ইন্ডিপেন্ডেন্ট টিভিকে এবং আমাদের আব্দুস সবুর স্যার ভাইয়াকে, আমাদের আইবির প্রেসিডেন্ট এবং মঞ্জুর সাহেব, এবং আমাদের সাইফুল আমিন সাহেব বুয়েটের সিনিয়র প্রফেসর। আমাদের ওয়াশিংটন অ্যাকর্ড প্রাপ্তি, এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। এই ওয়াশিংটন অ্যাক্রিডিটেশন পাওয়ার ফলে আমাদের কি কি সুবিধা, সেগুলো আমি একটু বর্ণনা করতে চাই। যেমন আমরা অস্ট্রেলিয়াতে প্রায় 2000 ইঞ্জিনিয়ার আছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা এবং রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, MIST, IUT, সাস্ট, শাহজালাল, সব ইঞ্জিনিয়ার, প্রায় 2000 মতো ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়াতে আমরা কর্মরত রয়েছি। ওয়াশিংটন অ্যাকর্ড পাওয়ার ফলে আমাদের গ্লোবাল রেকগনিশনটা আরো ব্রডার হয়েছে। আমরা প্রভিশনাল অ্যাক্রিডিটেশন ছিল 2016 সালে, ওয়াশিংটন অ্যাকর্ডের ফলে
গতকাল যে নয়াদিল্লিতে আমাদের সাইফুল আমিন স্যারের নেতৃত্বে এবং আব্দুস সবুর স্যারের নেতৃত্বে আমাদের যে অ্যাচিভমেন্টটা পেয়েছি, এটার ফলে আমরা আমাদের বাংলাদেশি প্রকৌশল শিক্ষা এখন গ্লোবালি রেকগনাইজড। আমাদের জব ক্ষেত্রে, আমরা মাইগ্রেশন ক্ষেত্রে বিদেশি একজন ইঞ্জিনিয়ার যে সুযোগ সুবিধা পাবে, বাংলাদেশি শিক্ষার্থীরা এবং বাংলাদেশি প্রকৌশলীরা সেম সুযোগ সুবিধাগুলো পাবে সর্বপ্রকার, এবং জব এমপ্লয়মেন্ট বিদেশে এবং দেশে আমরা এখন বিদেশি ইঞ্জিনিয়ারদের মতোই গ্লোবালি আমরা রেকগনাইজ হতে পেরেছি। এটা আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট, ইঞ্জিনিয়ারিং সমাজের জন্য, প্রকৌশলী সমাজের জন্য এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তাছাড়া স্কলারশিপ আছে বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি, যেমন MIT, সিডনি ইউনিভার্সিটি, মেলবোর্ন ইউনিভার্সিটি, বিভিন্ন টরন্টো ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় যেগুলো ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রেডিটেড ডিগ্রি চাচ্ছে, সেখানে আমরা অনেক সময় পিছিয়ে ছিলাম প্রফেশনাল অ্যাক্রেডিটেশনের কারণে। এখন ওয়াশিংটন অ্যাকর্ড ফুল সিগনেটারি পাওয়ার ফলে আমরা সরাসরি এখন প্রকৌশল হিসেবে আমরা মাস্টার্স বা PhD সুযোগ সুবিধা, রিসার্চের সুযোগ সুবিধা পাচ্ছি, অ্যাজ ওয়েল এজ আমরা মাইগ্রেশনও করতে পারছি। এতে বিদেশের থেকে প্রচুর রেমিটেন্স ইঞ্জিনিয়াররা বাংলাদেশে পাঠাতে পারছে, রেমিটেন্স যোদ্ধারা, এবং প্রচুর টেকনিক্যাল এডুকেশনে প্রচুর একটা মাত্রা যোগ হয়েছে আমি বলতে চাই। এবং ওয়াশিংটন অ্যাকর্ডের ফলে আমরা বিভিন্ন হাইলি স্কিলড টেকনোলজিক্যাল জব, যেমন বিভিন্ন ফেসবুক, বিভিন্ন লিঙ্কডইন, বড় বড় যে অর্গানাইজেশন গুলো আছে, এবং ওয়াশিংটন অ্যাকর্ড আমাদের একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে বাংলাদেশি ডিগ্রি। এর আগে ইন্ডিয়া এবং পাকিস্তান, শ্রীলঙ্কা 2014 এবং 2017 সালে তারা ওয়াশিংটন অ্যাকর্ড পেয়ে গেছে, মালয়েশিয়াও পেয়ে গেছিল। যখন আমি অস্ট্রেলিয়া আসি তখন আমার মাথায় কোয়েশ্চেন জাগে যে কেন আমরা এখনো আজকে 10 বছর পরে আমরা কেন বাংলাদেশ কেন পিছিয়ে আছে ইন্ডিয়া পাকিস্তানের থেকে। তখন আমার মনে কোয়েশ্চেন জাগে, তখন আমরা বিদেশি প্রকৌশলীরা একটা টিম গঠন করে IB অস্ট্রেলিয়া চ্যাপ্টার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বেস্ট ওভারসিজ চ্যাপ্টার হিসেবে আমাদেরকে রিকগনিশন দিয়েছে আব্দুস সবুর স্যারের নেতৃত্বে। এবং আমাদের এখানে আমরা বুয়েট, চুয়েটের বিভিন্ন অ্যালুমনি সবাই একসাথে হয়ে প্রায় 2000 ইঞ্জিনিয়ার আমরা একসাথে হয়ে আমরা এলিজাবেথ টেলর, প্রেসিডেন্ট অফ ওয়াশিংটন অ্যাকর্ড যিনি ছিলেন, উনি একজন অস্ট্রেলিয়ান, আমরা তাকে অ্যাপ্রোচ করি এবং বিভিন্ন অনুষ্ঠানে তাকে দাওয়াত করি। এখানে আমাদের আব্দুস সবুর সাহেব অস্ট্রেলিয়া এসেছেন, সিডনি এসেছেন, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। জনাব হাসান জিয়াদ, একটু আমাদের সঙ্গে থাকুন। আমি এইবার একটু জনাব আব্দুস সবুরের কাছে যেতে চাই। জনাব আব্দুস সবুর, ওয়াশিংটন অ্যাকর্ডের দেশি বিদেশি প্রকৌশলীদের জন্য কি ভূমিকা রাখছে এটি? দেশি বিদেশি প্রকৌশলীদের জন্য যে ভূমিকাটা রাখছে, আজকে যে জিনিসটা আমাদের জন্য বিশাল অ্যাচিভমেন্ট। আমরা এতদিন যেমন পলিটিক্যাল ডিপ্লোমেসি বা ইকোনমিক্যাল ডিপ্লোমেসিতে আগাইছিলাম, আমি মনে করি এখন আমরা টেকনোলজিক্যাল ডিপ্লোমেসি, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমেসি, এই জায়গাটাও আমরা সায়েন্স ডিপ্লোমেসিতে আরেক ধাপ এগিয়ে গেলাম, যেটা আমাদের দেশের জন্য, সারা দেশের জন্য একটা বিশাল ভূমিকা রাখবে। আমাদের ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং যে জায়গাগুলো, যেটা আমাদের ওয়াশিংটন অ্যাকর্ডের বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ যখন এসেছেন, আমাদের যে আজকে যে পদ্মা সেতু বলেন, টানেল বলেন, MRT বলেন, আজকে অ্যাটমিক যে পাওয়ার, আমাদের স্যাটেলাইট, এই যে জিনিসগুলো, এটা ইন্টারন্যাশনালি গ্লোবালি আমাদেরকে আরো এক ধাপ আগায় দিচ্ছে। এবং এডুকেশনে, ইঞ্জিনিয়ারিং এডুকেশনও আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, যেটা এখন আমরা সারা বিশ্বের সঙ্গে কম্পিট করতে পারবো, যেটা একটু আগে আমার ভাই যেটা বলতেছিল। এবং এই জন্য আমি শুধু আমাদের দেশে এবং দেশের বাইরে আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যারা মেম্বার, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আজকের এই ওয়াশিংটন অ্যাকর্ডের জন্য আমরা বিশ্বের কাছে ইনভেস্টমেন্টও আমরা এগিয়ে যাব। এবং বিশেষ করে টেকনোলজিক্যাল যে জায়গাগুলো, ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্সের জায়গাগুলো, এখন বিদেশিরাও বাংলাদেশে আসবে এবং ইনভেস্টমেন্ট বাড়বে। এবং ইঞ্জিনিয়ারিং এর যে সায়েন্সের জায়গাগুলো, এই জায়গায় বাংলাদেশের দিকে সারা পৃথিবী কিন্তু এগিয়ে আসবে। জি জনাব আব্দুস সবুর, আমি আপনাকে একটু থামিয়ে আবারও হাসান জিয়াদের কাছে একটু যেতে চাই। জনাব হাসান জিয়াদ, যেমনটি আমরা জানি যে ভারত এবং শ্রীলঙ্কা আমাদের পার্শ্ববর্তী দেশ, এরা অনেক আগে থেকে এই সুবিধাটা পাচ্ছে, আমাদের এই স্বীকৃতি পেতে এত দেরি হলো কেন? আচ্ছা, আমরা প্রফেশনাল অ্যাক্রেডিটেশন ওয়াশিংটন অ্যাকর্ডে পেয়েছি 2016 সালে। এরপর আমাদের কোভিড আসে, এরপর আমাদের বোর্ড অফ অ্যাক্রেডিটেশন অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, যেটাকে ব্যাড বলা হয়, সেখানে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি যেমন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং নর্থ সাউথ, আসাম, IUT, এসব ইউনিভার্সিটি সবগুলো অডিট রিপোর্ট আমাদের বিভিন্ন প্রকৌশল যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সব ডিপার্টমেন্ট অডিট রিপোর্ট জমা দিতে হতো। এটা একটা সম্পূর্ণ একটা খুবই কমপ্লেক্স প্রক্রিয়া, এটাতে সবার কোলাবোরেশন দরকার ছিল। 2023-24 সালে এটা গতকালই এটা অ্যাপ্রুভ হয়েছে, এই জন্য একটু সময় লেগেছে।
কিন্তু শ্রীলঙ্কা, ইন্ডিয়া বা পাকিস্তান, শ্রীলঙ্কা তারা শুরু করেছে অনেক আগে থেকে। যেহেতু আমরা প্রফেশনাল অ্যাক্রেডিটেশন পেয়েছি 2016 সালে, এই জন্য আমাদের কিছু সময় কোভিড এর সময়কালে কিছু বাধাগ্রস্ত হয়েছে, সর্বশেষে আমরা এটা প্রাপ্তি পেয়েছি। এটা আমাদের প্রকৌশল সমাজের জন্য একটা বিশাল প্রাপ্তি আমি মনে করি। জি, জনাব আব্দুস সবুর এবং জনাব হাসান জিয়াদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এই স্বীকৃতি পাওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন।